নমস্কার বন্ধুরা, আশা করব আজকের ভিডিওটা সবাই পুরোটাই দেখবেন। আজকের ভিডিওতে আমি এটা আলোচনা করব যে কারা পিগ ফার্ম করবে, কারা করবে না। দেখুন, আজকের দিনে যেভাবে সোশ্যাল মিডিয়া বা ইউটিউব প্ল্যাটফর্মে পিগ ফার্মিংটাকে যতটা আমরা তুলে ধরছি, তার বাস্তব কি ওটাই? যেভাবে আমরা ট্রেনিং সেন্টারগুলো ট্রেনিং করাচ্ছে, মাসে একটা কিংবা 2 মাস অন্তর একটা মানে বছরে 6টা 8টা করে ট্রেনিং করছে। পার ট্রেনিংয়ে কম করে 60 জন 50 জন করে ট্রেনিং করছেন। মানে এক একটা ট্রেনিং সেন্টারে যদি আমি বছরে যদি 6টা ট্রেনিং দেখি, তো 6 × 6 360, 60 জন করে এক একটা ট্রেনিং সেন্টারে বছরে ট্রেনিং করছেন। এরকম যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলে 10-12টা ট্রেনিং সেন্টার থাকে, সেখান থেকে যদি এত সংখ্যক মানুষ ট্রেনিং করে যদি আমরা পিগ ফার্মে যদি করি, এবং বিগত দিনেও আরও ট্রেনিং হবে, যদি আমরা ট্রেনিং নিয়ে যদি পিগ ফার্ম করি, তো আমরা কি প্রফিট বা লাভ হবে কি আমাদের? কারণ কি আছে, আমরা যখনই ট্রেনিং নিই বা যে ইউটিউব প্ল্যাটফর্মে যেটা বলা হয় যে পিগের চাহিদা প্রচুর আছে, গ্লোবাল মার্কেটে প্রচুর রয়েছে, আমিও মানি প্রচুর রয়েছে, নর্থ ইস্টের চাহিদা প্রচুর আছে। কিন্তু কথা হচ্ছে, আমরা যারা ট্রেনিং নিচ্ছি, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ রয়েছে, বিভিন্ন ক্যাটাগরি, কারোর হয়তো 50,000 টাকা বাজেট, কারোর 1 লাখ টাকা বাজেট। আমরা যখন ট্রেনিংয়ে যাই তখন কি বলে, 5টা 6টা নিয়ে আপনি ফার্ম শুরু করুন, দেখবেন প্রফিট হবে। আদৌ কি সেটা সত্য? এইসবের বিষয়ে আমি আজকে আলোচনা করব এই ভিডিওতে। দেখুন, আমরা যারা ট্রেনিং নিচ্ছি, হয়তো 50 জন ট্রেনিং নিচ্ছি, 50 জন করছি না, 30 জন ফার্ম করছি, বা পরিকল্পনা রয়েছে পরবর্তী সময় আমরা করব। কারোর বাজেটের সমস্যা থাকে, কারোর জায়গার সমস্যা থাকে। কিন্তু একটা জিনিস ভেবেছেন কি, আপনি যে ফার্মটা করবেন, কতটা অ্যানিমাল নিয়ে ফার্ম করবেন? যদি বলেন 5টা 10টা 15টা 20টা, আমি বলবো করার দরকার নেই। যাদের কাছে টাকা রয়েছে, কম করে হলেও 15 থেকে 25 লাখ টাকা আপনার এই মুহূর্তে যদি এখন ফার্ম করেন, ওই বাজেটের আপনাকে ফার্ম করতে হবে। তাহলে যদি না, মানে ওই বাজেটে যদি না ফার্ম করতে পারেন, তাহলে না করাটাই বেটার। যদি বলেন কেন, পেগে তো লাভ রয়েছে, আমি 10টা করলেও তো বিক্রি করব, এটা তো ভাবুন যে আপনি ধরুন 10টা অ্যানিমাল থেকে করছেন, বাচ্চা হবে 10টা থেকে 70টা হবে। কিন্তু 70টা তো আপনার একসঙ্গে তো আর হবে না, কিছু কিছু গ্যাপ থাকবে। পার মান্থ যদি আপনি 10টা বা 20টা করে যদি আপনি সেল করেন, একটুখানি মাথায় আপনি ক্যালকুলেশান করুন। আপনি যদি থাকেন ধরুন হাওড়া বা সাউথ 24 পরগনা বা যেখানেই হন, ওখান থেকে যদি আপনি ভাবুন প্রোডাকশান করছেন প্রত্যেক মাসে 10টা 15টা করে, সেই মালটা কি আপনি নর্থ ইস্টে পাঠাতে পারবেন? বা কোনো ট্রেডারকে কি আপনি দিতে পারবেন? একদমই না। আপনাকে কি করতে হবে, লোকাল মার্কেটে আপনাকে বিক্রি করতে হবে, লোকাল যারা কিনে কাটিং করে বিক্রি করে। তো এবার ভাবুন, আপনার মতন হাওড়া বা সাউথ 24 পরগনায় কত ফার্মার রয়েছে যারা প্রত্যেক মাসে 10টা 15 টাকা করে প্রোডাকশান করে বিক্রি করছে। তো আপনার যে এলাকাতে থাকছেন, সেখানে কাটিং মালের চাহিদা কিন্তু অতটাও নেই। আমরা যদি পশ্চিমবঙ্গের দেখি, সাউথ বলুন, নর্থ বাদ দিয়ে মিডিল বলুন, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, এসব জায়গাও অতটাও চাহিদা নেই। তো ওখানে ফার্মাররা যে চাষ করছেন লোকাল মার্কেটে দিচ্ছেন। ওরকম যদি 20খানা ফার্মার থাকে, 20খানা মাল যদি লোকালকে দেওয়া যায়, লোকালের তো অতটা কনজামশান নেই। লোকাল কী করছে তখন, প্রাইস নিয়ে খেলা করছে। যে মালটার রেট 2000 টাকা, যখন প্রোডাকশান 200 টাকা, যখন প্রোডাকশান বাড়ছে, মার্কেটে অ্যাভেলেবিলিটি বেশি হয়ে যাচ্ছে, তখন কি করছে সে, প্রাইস ডাউন করছে। 80 টাকা, 85 টাকা, 95 টাকা। আপনাকে কি করতে হবে, বিক্রি করতে হবে মালটাকে, যাই রেটে পাচ্ছেন আপনাকে বিক্রি করতে হবে। তো এবার ভাবুন, আপনার 200 টাকা যখন কেজি থেকে যখন এখন 185-90 আসছে, নেক্সট দিন যারা আমরা ট্রেনিং নিচ্ছি ইউটিউবের মারফতে দেখে প্রচুর প্রফিট
এই হ্যান ত্যান দেখে আমরা যে ট্রেনিংটা নিচ্ছি, নেওয়ার পরে যখন আমরা ফার্মটা স্টার্ট করছি, স্টার্ট করার পর যদি আপনারা সেই পরিমাণে লাভ যদি না নিতে পারেন, দেখুন পিক ফার্ম মানে লস নেই, লাভ আছে। আপনি যখন তার পেছনে পুরো সম্পূর্ণ টাইমটা দেবেন, দিয়ে যদি দেখেন 10টা অ্যানিমাল থেকে আপনার 30,000 টাকা 40,000 টাকা প্রফিট হয়েছে 6 মাসে, তো কি হয়েছে? কিছুই হয়নি। কারণ কি আছে, প্রাইস নামছে এবং বিগত দিনে লোকাল মার্কেটে আরও প্রাইস কমবে, এটা আমি গ্যারান্টি। আজ থেকে 1.5 বছর পর গিয়ে আপনি বুঝতে পারবেন আপনারা যে প্রাইস কোথায় নামছে। যদি আপনার কাছে বাজেট থাকে, বড় লার্জ স্কেলে করুন, ডিরেক্ট নর্থ ইস্টে মাল পাঠান। ট্রেডার রয়েছে প্রচুর, আপনি ওনাদেরকে জানাবেন, ওনারা ডিরেক্ট গাড়ি নিয়ে আসবে, নিয়ে এসে নিয়ে যাবে। তার জন্য কি আছে, 150-200 অ্যানিমাল আপনাকে দিতে হবে। এবার কেউ কেউ যদি ভাবেন ঠিক আছে দাদা, আমরা লোকাল মার্কেটে বিক্রি করবো না, 20খানা চাষি একসঙ্গে হব, হয়ে যে মালটা প্রোডাকশান হবে সেই মালটা আমরা নর্থ ইস্টে পাঠাবো। আইডিয়া ভালো, আমিও বলবো এইরকমভাবে যদি আপনারা করতে পারেন তাহলে সাকসেস রেট বেশি থাকবে, কিন্তু সেরকমভাবে সম্ভব হয় না। কারণ আপনার মাল যদি 2 তারিখে 100 কেজি হয়ে যায়, আর একজনের মাল হয়তো হবে 20 তারিখ, কারোর মাল হবে 22 তারিখ, এরকম করে যে টাইমিং, যেটা গ্যাপটা থাকে, সেই গ্যাপে সম্পূর্ণ হয় না। এবং সেতে কী আছে, রিস্ক থাকে। কারোর ফার্ম ধরুন 20 কিলোমিটার দূরে, কারোর 40 কিলোমিটার দূরে, এই যে টাইমিং তাকে এনে রাখা, সে যার 40 কিলোমিটার দূরে আছে তাকে আগে আনতে হবে, সে রাখবে কোথায়, বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়। তো যারা যারা ট্রেনিং নিচ্ছেন, ভালো করে ভাবনা চিন্তা করবেন, করে ট্রেনিং নিন। হয়তো আপনারা ভাবছেন 5,000-6,000 টাকা দিয়ে ট্রেনিং নিচ্ছেন, নিন। দেখুন এখন যে ট্রেনিং যেটা হচ্ছে না, লাইফ টাইম, মানে 1 বছর আমরা হোয়াটসঅ্যাপে হেল্প করবো, এই করবো, দেখুন আদৌ কি সম্ভব হয়? তারা ট্রেনিং দেওয়াচ্ছে, দিয়ে কি হেল্প করবে? সেটাও একটা কোশ্চেন থেকে যায়। কারণ তাদের গ্রুপ প্রত্যেক বছরে 7টা-8টা করে গ্রুপ হচ্ছে, প্রত্যেক গ্রুপে কম বেশি করে 30 জন করে যদি ফার্মার থাকে, তাদের সবাইকে হেল্প করা সম্ভব হয়ে ওঠে না। তো এইসব দিকগুলো একবার ভাবনা চিন্তা করে নেবেন আপনারা, যারা যারা ভাবছেন আমরা পিক ফার্ম করব। দেখুন পিক ফার্ম সব থেকে প্রফিটেবল বিজনেস লাইভ স্টকের মধ্যে, কিন্তু যে হারে ছোট 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 ফার্ম তৈরি হচ্ছে, আমার মনে হয় না বিগত বছর 2 পরে গিয়ে বলবে কেউ যে পিক ফার্ম প্রফিটেবল বিজনেস। কারণ কি আছে, আমরা যে যত ছোট ছোট ফার্ম করব তত নিজেদের লস হবে। যদি বড় ফার্ম করতে পারেন তাহলে প্রফিট আছে, দারুণ প্রফিট হবে। এটাই বলবো, যদি আপনারা করেন একটু বড় বাজেট নিয়ে করুন, 5টা-10টা নিয়ে করবেন না। ওতে কী হয়, প্রফিট রেশিওটা খুবই কম থাকে। এবার যদি আপনি ওই প্রফিট রেশিও নিয়ে যদি আপনি টিকে থাকতে পারেন, ধরুন 10টা নিয়ে স্টার্ট করলাম, করে আমি গিয়ে মানে যে ছেলে বা মেল যেগুলো হবে সেগুলো আমি বিক্রি করব, সেখান থেকে যে টাকাটা আসবে ওটা থেকে আমি মানে মেলগুলো, এই ফিমেলগুলোকে রেখে 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 আমি একটা লার্জ স্কেলে করবো। যদি আপনার কাছে ধৈর্য থাকে তাহলে আপনি করুন, পরে গিয়ে সাকসেস পাবেন। কেউ যদি ভাবেন আমি স্টার্ট করব, করার 6 মাস পর থেকে আমি প্রফিটের টাকায় সংসার চলবে বা অন্যান্য খরচা করবেন ওখান থেকে, সেটা সম্ভব হবে না। ছোটো স্কেলে যদি করেন, যে টাকাটা আসবে সেটা আপনাকে ফের পিগের পেছনে দিতে হবে, যতক্ষণ না আপনার ফার্মটা বড় আকারে হচ্ছে। ছোট আকারে ফার্ম থাকলে কখনোই আপনি ওখান থেকে টাকা নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে আসতে পারবেন না। যদিও বা আনেন, আপনার ফার্মের গ্রোথ ওখানেই আটকে যাবে। ছোটো থেকে যদি করেন আপনাকে টাইম দিতে হবে, বছর 2 বছর 2.5 বছর আপনাকে মিনিমাম ধরে রাখতে হবে। আপনাকে কোনো টাকা ওখান থেকে আপনাকে উপার্জন করে বাড়ি নিয়ে আসলে হবে না। যে টাকাটা আসবে সেই টাকাটা আপনাকে পিগের পেছনে দিয়ে দিতে হবে। যদি না সেটা করতে পারেন, আমার মনে হয় আপনাদের পিগ ফার্ম না করাটাই বেটার হবে। আপনি যদি পিগ ফার্ম করেন, মেন্টালিটি বা থট আপনার এটাই থাকবে যে আমি মাল লার্জ স্কেলে সেল করব,
ট্রেডারকে দেবো, লোকাল মার্কেটে আমি দেব না। যখনই আপনি নর্থ ইস্ট বা মিডল ইস্ট বলুন, সে সমস্ত জায়গায় আপনি যখনই পাঠাবেন, তারপরে আপনি প্রফিটটা আপনি দেখতে পারবেন, এবং লার্জ স্কেলে যতক্ষণ না করবেন। অল্প সংখ্যক অ্যানিমালে করবেন, 10টা অ্যানিমালে করবে 30,000 টাকা, 100টা অ্যানিমালে করবে 3 লাখ টাকা। ভাবুন ডিফারেন্সটা কোথায়, প্রফিট ডিফারেন্স। তো চেষ্টা করবেন নর্থ ইস্টে পাঠানোর।